মধুসূদন একজন ভবঘুরে ফেরিওয়ালা। জীবন তাকে শিখিয়েছে প্রতিকূলতার সাথে যুঝে বাঁচতে, কিন্তু আজকের রাতটা যেন তার সমস্ত অভিজ্ঞতার বাইরে। এমন ঘোর অন্ধকার, এমন অবিরাম বৃষ্টি আর এমন নিঝুম গ্রাম সে আগে দেখেনি। ভয় আর একাকিত্ব তাকে গ্রাস করছিল। সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল একটুকু আশ্রয়, একটুকু উষ্ণতার জন্য। ঠিক তখনই ঘন অন্ধকারের বুক চিরে একটা টিমটিমে আলোর বিন্দু তার চোখে পড়ল। সেটা যেন ছিল ডুবে যাওয়া মানুষের কাছে খড়কুটোর মতো। আশা আর ভয় মেশানো এক অনুভূতি নিয়ে সে সেদিকেই এগিয়ে গেল। আলোর উৎস লক্ষ্য করে কিছুটা এগোতেই একটা পুরনো চায়ের দোকান চোখে পড়ল। চালার উপর অস্পষ্ট লেখা বিপিন দাসের চায়ের দোকান। দোকানে পা রাখতেই এক ঝলক উষ্ণ হাওয়া আর মাটির উনুনের সোদা গন্ধে মধুসূদনের শরীরটা জুড়িয়ে গেল। দোকানের মালিক হাসি মুখে তাকে স্বাগত জানালো। আরে ভাই, এই দুর্যোগে কোথায় যাবে? বসো বসো, গাটা একটু সেকে নাও। চা খাবে তো? আমার হাতের চা একবার খেলে ভুলতে পারবে না। হারকিনের কাপা আলোয় দোকানের পরিবেশটা ঘরোয়া লাগছিল। জনা তিনেক খদ্দের বসে আছে। তাদের মধ্যে কোনো কোলাহল নেই। তারা নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে, যেন জগতের কোনো ঝড় ঝাপটাই তাদের স্পর্শ করতে পারে না। তাদের চোখে মুখেও এক অদ্ভুত নীরবতা। মধুসূদনের রঙিন চুড়ি, ফিঁতি, আলতার ঝুড়িটা এই শান্ত সাদামাটা পরিবেশে বড্ড বেমানান লাগছিল। হ্যাঁ খুড়ো, এক ভাঁড় গরম চা হলে প্রাণটা বাঁচে। আজ সারা দিনের পরিশ্রমে আর এই ঠান্ডায় শরীরটা জবু থবু। রাতটা কাটানোর মতো কোনো জায়গা কি হবে এখানে? পথেই তো রাত হয়ে গেল, আর এই ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণও দেখছি না। আরে চিন্তা কিসের? আমার দোকানের পেছনের ঘরেই ব্যবস্থা হয়ে যাবে। বিছানা